আমরা জাস্ট পরের কার্ভটাকে সিলেক্ট করে স্পেস বারে যখন প্রথমবার চাপ দিব তখন কিন্তু ও আগের যে ডেটাটা ওটাকে কিন্তু ও আবার মনে রাখছে। সো আমরা আর কিছুই করবো না, আমরা জাস্ট তিনবার স্পেস বারে চাপ দিলে কিন্তু এই কার্ভটা অটোমেটিক্যালি পাইপে পরিণত হয়ে যাচ্ছে। আমরা আবারও সিমিলার ওয়েতে আবারও সেম এভাবে কিন্তু আমরা চাইলে খুব ইজিলি পাইপগুলোকে তৈরি করতে পারি। আমাদের কিন্তু ছাতা অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমরা পুরো ছাতাটাকে একটা গ্রুপে তৈরি GROUP। কোন অংশটা আসলে কোন লেয়ারে থাকছে এর উপরে ম্যাটেরিয়ালসটা ডিপেন্ড করছে। তো আমরা বেসিক্যালি